বুবলির এই ছবিগুলো দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে ৯০ দশকের নায়িকা শাবনূর অথবা মৌসুমীকে দেখছেন? সেই আমরা ক্লাসিক ভিন্টেজ যুগে ফিরে গিয়েছি। এখনকার নায়িকারা মনে করে কি যে একটু খোলামেলা পোশাক পরলে, অ্যাপেলিং করে থাকলে, তারপরে একটু আবেদনময়ী লুক দিলেই মনে হয় তারা মেয়েদের ছেলেদের হৃদয় কেড়ে নেয়। আপনাদেরকে বলি বাংলাদেশের নাটকের একটা মেয়ে আছে তটিনী। তটিনী কিন্তু খুব সিম্পল পোশাক পরে। তারপরেও দেখেন তার ভক্ত সংখ্যা কত। বুবলিকেও আমার সেরকম মনে হচ্ছে যে একটা মেয়ে শালীন সাবলীল থাকার পরেও সেই মেয়েটা যে কতটা অ্যাট্রাকটিভ, কতটা আকর্ষণীয় এবং কতটা যে মানুষের চোখে স্বপ্নের নারী হতে পারে, এটার উদাহরণ হচ্ছে শবনম ইয়াসমিন বুবলি। এবং দিন, দিন উনি ওনার সৌন্দর্যের ডালপালা যেন মেলে ধরেছে। দেখেন ওনার ব্যবহার, ওনার কথাবার্তা, আচার-আচরণ, অভিনয়। উনি কিন্তু আগের থেকে অভিনয়ে অনেক বেশি ইমপ্রুভ করেছে। লাস্ট 'দেয়ালের দেশটা' আমি দেখেছি। সেখানে ওনার অভিনয় আমার কেন জানি মনে হচ্ছে এটার কারণে উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়ে যেতে পারে। অনেকে আমাকে বলে, "আপনি খালি বুবলিকে নিয়ে ভিডিও বানান।" আমি কিন্তু চাইলে আরো অনেককে নিয়েই ভিডিও বানাতে পারি। কিন্তু মিডিয়াতে আলোচনায় আছেই বর্তমানে একমাত্র বুবলি। পরীমণি আছে ব্যক্তিগত জীবন নিয়ে, অপবিশ্বাস তার ব্যক্তিগত জীবন নিয়ে, এগুলো নিয়ে কথা বলতেও ভালো লাগে না। পরীমণির রিসেন্ট একটা ইন্টারভিউ দেখেছি। বুবলির ব্যাপারে সে কিছু কথা বলেছে। তার কথার সারমর্ম হলো যে, ভাই-বোন নিয়ে কেন আমার পিছে লাগতে আসলো? তা তুমি সে কেন আমার সাথে সরাসরি এসে কথা বলল না, সর্ট আউট করল না? তুমি কে পরি যে তোমার সাথে বুবলি গিয়ে সর্ট আউট করবে আর সরাসরি কথা বলবে? তোমার সাথে কথা বলা মানেই তো হচ্ছে তোমাকে গুরুত্ব দেওয়া। তুমি পায়ে পাড়া দিয়ে একজনের সাথে ঝগড়া করবা। তাপসের বিষয়টা নিয়ে যখন প্রকাশ্যে আসে তুমি কেন স্ট্যাটাস দিতে গেলা? যে আপা সবকিছু গুজব বইলা ছাইড়া দেয়। তারপর হচ্ছে এর আগেও বহুবার তুমি বুবলিকে নিয়ে স্ট্যাটাস দিছো। তারপরে তুমি হচ্ছে এই যে কপি রে কপি আপা এই ধরনের কথাবার্তাও বলছো। তো এত কিছুর পরেও তুমি আশা করো যে সে তোমার সাথে সর্ট আউট করবে? তোমার মতো একটা যে ম্যানারলেস একটা মেয়ের সাথে যে কিনা মিনিমাম আদব কায়দা নেই। হ্যাঁ, আমরাও কিন্তু রাগ করি, আমরাও ঝগড়া করি, আমরাও আজে-বাজে কথা বলি। সেটার একটা বেসিক গ্রাউন্ড আছে। সেটার একটা লজিক্যাল জায়গা আছে যে হ্যাঁ, আমাদের যদি কেউ ক্ষতি করে, আমাদেরকে পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া লাগতে আসলে, আমাদের সাথে কেউ অন্যায় করলে ঠিক আছে আমরাও ছেড়ে কথা বলি না বা হজম করি না। কিন্তু তোমাদের সাথে না সে কিছু করলো না, তোমাদের সাথে আছে না পাশে আছে, কোনোদিন স্ক্রিন শেয়ারও করলো না। বরং তুমি তাকে অ্যাপ্রিশিয়েট করে স্ট্যাটাস দিছিলা যে বুবলির মতো অভিনেত্রী পেয়ে ধন্য, অনেক কিউট, সুইট। আর সে একজন সুপারস্টারের ওয়াইফ। সে বাংলাদেশের ১ নম্বর নায়িকা। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তোমার তো ফ্যামিলিই নেই। তুমি বলতেছো ভাই-বোন কথা বলে, ভাই-বোন নিয়ে আমার বিরুদ্ধে কথা বলতে আসছে। তোমার তো ভাই-বোনই নেই। তোমার ভাই-বোনই নেই। তুমি বলতেছো তো, তা তোমার পক্ষ হয়ে অপু বিশ্বাস পোস্ট দিছে না? অপু বিশ্বাস তোমার পক্ষ হয়ে কথা বলছে না টক শোতে গিয়ে? তো ভাই-বোন, আমার বোনকে নিয়ে যদি কেউ কিছু বলে, আমি তো আমার বোনের আগে যাব। বাংলাদেশে এটা কোথায় এমন না হয়? তোমার যখন শরীফুল রাজের সাথে ঝামেলা হইছে, শরীফুল রাজের পক্ষ হয়ে তার ভাই স্ট্যাটাস দিছিল না? তোমাকে নিয়ে যে আর কত নাটক করবেন আপনি মহারানী, না বহুরূপী। তখন তুমি ১ম আলোতে লাইভে এসে বলছিলে না যে সে কি তার পারে তার ছোট ভাই, তার ফ্যামিলি মেম্বারকে দিয়ে আমাকে দিয়ে এরকম একটা স্ট্যাটাস দেওয়া হতো, তাহলে আমার সম্মানটা কোথায় রইলো? তো ওদের তো ফ্যামিলি মেম্বার আছে, ফ্যামিলি মেম্বার একজন আরেকজনের পক্ষে কথা বলবে, দাঁড়াবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু তোমরা হচ্ছো, আর তুমি কি করছো? জয় চৌধুরীর বউ কাজী রোমানা নীর, সে তুমি সবাই মিল্লা হচ্ছে বুবলির বিপক্ষে স্ট্যাটাস দিতে শুরু করছো। কমেন্টে একজন, তো তোমরা তো গ্রুপিং করছো সবাই। তো বুবলি তো আর গ্রুপিং মেইনটেইন করে না। তার হয়ে তার ভক্তরা কথা বলছে, তার হয়ে তার বোন কথা বলছে। তুমি এমন কোনো মেয়ে হয়ে যাও না যে তোমার সাথে বুবলি বসে ১ কাপ চাও শেয়ার করবে। ঠিক আছে? বুবলি তারপরেও যথেষ্ট পোলাইটলি যতটা ইগনোর করা যায় ততটা ইগনোর করেছে। প্লিজ তুমি অন্তত এটা বলিও না যে তোমার কাছে সে এসে সর্ট আউট করবে। তুমি না ইংলিশে কথা বলতে পারো, না বাংলায় কথা বলতে পারো, গুছাইয়ে কথা বলতে পারো না। প্রশ্ন করো একটা, উত্তর দেওয়া আরেকটা। এটাকে বলা হচ্ছে ব্রেনলেস বিউটি। বুবলি হচ্ছে বিউটি উইথ ব্রেন, আর তুমি হচ্ছে ব্রেনলেস বিউটি। যে কারণে তোমার সৌন্দর্যটা ঢাকা পড়ে যায়। যতক্ষণ মুখ বন্ধ থাকে ততক্ষণই তুমি সুন্দর। আর তোমার
মানে মুখ যখন খোলে তখনই তোমার মুখের মানে তখনই তোমার সৌন্দর্য প্রকাশ হয়ে যায়। তো এই ইয়াটাতে মানে এই বলা না বলা প্রোগ্রামটাতে এই ক্লিপটাতে আমি দেখেছি 90% লোক হচ্ছে বুবলিকে সমর্থন করছে। কেউই কিন্তু পরীকে সমর্থন করেনি এবং করবেও না। মানুষ আস্তে, আস্তে বুঝতে শিখছে। গৌতম শাহ থেকে শুরু করে সবাই আস্তে, আস্তে বুঝতে শিখছে। আশা করি বুবলির আরও ভালো একটা ইমেজ হবে।